আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছি। তারপর আলু কেটে নিয়েছি। তো কাটাকুটি শেষ। এখন আমি রান্নাতে চলে গিয়েছি। তো আজকে কিন্তু মুরগি রান্না করব। তো আরিশফার আরিশফার কিন্তু মুরগি অনেক পছন্দ। তো ওইজন্য ওদের জন্য মুরগিটা রান্না করা হয়। তো এই যে আমি আলুগুলো কেটে নিয়ে এখন আলুগুলো একটু ভাজা করে নেব। আর আলুগুলো কিন্তু একটু ছোট, ছোট করে কেটেছি। আর ছোট আলুগুলাই কেটেছি। আজকে মুরগিটাতে কোনো ঝোল দিব না। একটু মানে মাখা, মাখা করে রান্না করব। তো আলুগুলা ভাজা হয়ে গিয়েছে। তো এখন মুরগিটা রান্নার জন্য চলে এসেছি। আর মুরগিটাও আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। ওরকম বড় পিস করি নাই। তো এই যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটা হালকা ভাজা করে নিব। এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। আর এখানে আমি সব রকমের মসলা একসাথে নিয়ে নিয়েছি। তো মসলাটা দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজগুলোর সাথে মসলাটা দিয়ে আমি কষিয়ে নেব খুব ভালো করে। আর একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আর আজকে কিন্তু আমি মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি। মুরগির মাংসটা মশলাটা ভালো করে কষিয়ে নিলে খেতেও ভালো লাগে, রান্নাটাও ভালো হয়। তো এই যে মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। এখানে আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি এখানে ছোটো করে কেটে রাখা মুরগিগুলো দিয়ে দিব। আর আরিশফার মুরগির মাংসটাই পছন্দ। অন্য কিছু থেকে ওইরকম বেশি অন্য কিছু খেতেও চায় না। তো ওর জন্য আমি মাঝে, মাঝে একটু মুরগির মাংসটা ভুনা করি বা রান্না করি। তো এই যে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো এখন মশলাগুলোর সাথে আমি ভালো করে কষিয়ে নিব। আর আমি এখানে কিন্তু কোনো রকমের পানি দিব না। জাস্ট একটু পানি দিব মশলার প্লেটটা থেকে। আর কিছু পানি দিব না। এইটা দিয়ে রান্না করব। মুরগি থেকে যা পানি আসবে ওইটা দিয়ে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আর এই যে মুরগিটা হালকা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব মুরগিতে। তো এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুগুলো ভাজার মধ্যে হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ঝোল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। তো ওরকম বেশি ঝোল দিব না। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। তো এই যে আমি একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। মাখা, মাখা হয়ে গিয়েছে। আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। তো মুরগি রান্নাটা হয়ে গিয়েছে। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো আজকে মুরগি রান্না করেছি আর সাথে টক ডাল রান্না করব আম দিয়ে। তো এই যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ডালের মধ্যে আম দিয়ে দিব। এই যে আর বেশি আম দিব না, একটু টক হলেই হবে। বেশি টক হলে কিন্তু আবার আরিশফার বাবা খাবে না। তো এই যে ডালের মধ্যে আমি আমটা দিয়ে দিলাম। আর বেশিক্ষণ সিদ্ধ করব না, আমের একটু টকটা বের হলেই হবে। তো আমি দিয়ে জাস্ট পেঁয়াজটা ভাজা করে তেলে দিয়ে নিব, তাহলে হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু ডালের মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আর এখানে আমি পেঁয়াজের মধ্যে রসুন দিই নাই। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, ডালটা তেলে দিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।